ফুটবলের বাইরে গিয়ে এবার এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো ফিফা। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফিফার জানানো শুভেচ্ছায় হাত তুলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। সেই 2022 থেকে বিশ্ব ফুটবলের আলোচনায় বাংলাদেশের ভক্তরা। ভালো ইঙ্গিত নাকি শুধুই ব্যঙ্গাত্মক তা নিয়েও আছে নানা জনের নানা মত। আজ থেকে শুরু হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,000-এরও বেশি শিক্ষার্থী। পরীক্ষার আগের রাতে 9 এপ্রিল বুধবার রাত 9:03 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি শুভকামনা বার্তা প্রকাশ করা হয়। পোস্টটিতে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ছবি, যেখানে তাকে থামস আপ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা। বিশেষভাবে লক্ষ্য করার মতো বিষয় হলো এটি একটি কাস্টম পোস্ট, যা শুধুমাত্র বাংলাদেশি ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন। কমেন্ট সেকশনে ছিল মজার সব প্রতিক্রিয়া। কেউ বলছেন পেজের রিচ বাড়াতে এটা অ্যাডমিনের চমৎকার আইডিয়া, আবার কেউ কেউ ভাবছেন স্কালোনি বুঝি সরাসরি শুভকামনা জানিয়েছেন। ভুলে গেলে চলবে না, এর আগেও স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসে ফিফার অফিসিয়াল পেজ থেকে বাংলা ভাষায় কাস্টম পোস্ট দেখা গেছে। শুধু এখানেই থেমে নেই বিশ্ব ফুটবলের দৃষ্টিতে বাংলাদেশের অবস্থান। কিছুদিন আগেই ট্রান্সফার মার্কেট ফেসবুক ফলোয়ার্স কাপে বাংলাদেশ আর্জেন্টিনাকে রেকর্ড ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই সম্পর্কের সূচনা অবশ্য আরও আগে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে 2022 সালের কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা নজরে আসে ফিফার। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভক্তদের এমন সমর্থন দেখে আর্জেন্টিনা বাংলাদেশের প্রতি বন্ধু দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এমনকি বাংলাদেশের ক্রিকেট ম্যাচেও এখন দেখা যায় আর্জেন্টিনার পক্ষ থেকে শুভকামনা জানানো হয়। মাস 6 আগে ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরী যখন ঘোষণা দেন তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলতে আগ্রহী, তখন আবারও আলোচনায় আসে বাংলাদেশের ফুটবল প্রেম। ফেসবুক, ইনস্টাগ্রামের কমেন্ট বক্স ভরে যায় বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায়। একটা 183 র্যাঙ্কে থাকা দেশের মানুষ এতটা ফুটবল প্রেমী, বিশ্ব ফুটবল সেটা আবারও দেখে ফেলে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ এমনিতে একটা ট্রেন্ডিং জাতি। গত সপ্তাহেই এটাই পারিবারিক শিক্ষা নামক মিমস বাক্যটি ভাইরাল হয় সারা দেশে। তখন ফিফাও মজার ছলে নিজেদের ফেসবুক পেজে এটাই পারিবারিক শিক্ষা ক্যাপশন দিয়ে পোস্ট করে, যা ছিল সম্পূর্ণ বাংলাদেশিদের জন্য কাস্টমাইজড। আসলে বাঙালি জাতি একটু অন্যরকম। এই জাতিকে থামাতে পারে না করোনা। সাইক্লোনের সমুদ্র পাড়ে দাঁড়িয়ে উল্লাস করে, বয়কটের নামে চুরি করতেও দ্বিধা করে না, আর ফেসবুক রিয়্যাক্ট দিয়ে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়ার সাহস রাখে। এই জাতিকে বিশ্ব চিনবে না তা কি করে হয়? দেশের ফুটবলে এসব কর্মকাণ্ডের ইতিবাচক প্রভাব কতটা পড়বে তা এখনই বলা মুশকিল। তবে একটা ব্যাপার স্পষ্ট, 2022 কাতার বিশ্বকাপের পর বাংলাদেশ যেভাবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে সেই উদাহরণ সত্যিই বিরল।